আপ্লুত বল সেন্টার সার্কেলের সেন্টার থেকে শুরু একটা শট এবং সোজা বেছাড়া বেশ সিলিভারি গোলকিপারের হাতে। প্রথমার্ধের খেলা চলছে। সেন্টার মিডফিল্ড থেকে ছিল রাইট উইং, সেখানে রাইট লেফট ডিফেন্ডার লেফট লেফট ব্যাক মিডফিল্ডে বল। রেফারির প্রথম বাঁশি, ফাউলের বাঁশি। শট এবং হেড করে ব্যাক বলিতে করার চেষ্টা করেছিল শফিক, কিন্তু সেখানে ব্যর্থ। শফিক ব্যর্থ থাকায় আপাতত এবার লেফট সাইড থেকে আক্রমণ করার চেষ্টা বেছাড়া বেস্ট ইলেভেনের আক্রমণ করার চেষ্টা প্রতিহত করে দিয়ে খুব খারাপ। আবার শট, আক্রমণে কিন্তু এখনো গ্রাউন্ড স্টার 6 নম্বর খেলোয়াড়। সেখানে আবার শট, আবার হেড করে গোল করার চেষ্টা, গোল বারে লেগে না, তার আগেই কিন্তু রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছে অফসাইডের। লম্বা শট, জমজমাট খেলা চলছে দ্বিতীয় কোয়ার্টার রাউন্ডের দ্বিতীয় ম্যাচ। ধনু সিং চৌধুরী মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেকেন্ড রাউন্ডের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ। দেবু ভালো ছিল, খারাপ হয়েছে। কর্নার শট, সুন্দর শট, এবং এখান থেকে যদি কোনো ফায়দা নিতে পারে না, সেখান থেকে এখনো কোনো ফায়দা নিল না। তারপর বিপজ্জনকের মধ্যে বল, হ্যাঁ ওকে। এবার রাইট ডিফেন্ডার, এবার গ্রাউন্ড স্টারের সুন্দর একটা পাস আমরা দেখলাম। 10 নম্বর খেলোয়াড় বল কেড়ে নিয়ে গেল 7 নম্বর, সেখান থেকে না, লক্ষ্যভ্রষ্ট শট থাকায় কোনো আপাতত বিপর্যয় হলো না। খেলার ফলাফল 0-0 চলছে দ্বিতীয় ম্যাচ, কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ। ধনু সিং চৌধুরী মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় বর্ষের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ। একটা ছোটখাটো শট ছিল, কিন্তু ভুল শট ছিল সেখানে। ফুটবল সম্রাটরা কিন্তু বলে থাকেন প্রত্যেকটা কিকের পেছনে নাকি একটা পরিকল্পনা থাকে, এবং শট সেখানে ব্যর্থ, সৌভিকও ব্যর্থ। অনেক উঁচুতে বল, গোলবারের অনেক উঁচুতে বল। এখন মোটামুটি আবার মাইকটা কমে গেছে। ব্যাকের কাছে, সেন্টার ব্যাক থেকে মিডফিল্ড থেকে আবার কিন্তু বিপজ্জনক সীমানার মধ্যে ঢুকে গেছে, এবং সেখান থেকে শট গোলকিপারের হাতে। গোলকিপার তালুবন্দি করে মাটিতে শুয়ে কোনো রকমের বলটা আটকালো, কোনো খেলায় কোনো বিপর্যয় নয়। এবং কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টারের পক্ষে যারা খেলছে, নবেন্দ্র দত্ত, রাকেশ রিয়া, চৈমুয়া দালং, রুইপুইলিয়ামা দালং, মোসেস হেলাম, থাংসোয়া দালং, নেইতোয়াসাং দালং, স্টিফেন দালং, সমীর হেলাম, সৌভিক দাস। গত দুদিন সে প্রচন্ডভাবে সফল ছিল খেলার মাঠে। বল আবার কিন্তু আক্রমণে যাচ্ছে, কিন্তু মিডফিল্ড থেকে কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা করছে কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টার, তাকে প্রতিহত করে প্রতি আক্রমণে যাচ্ছে, কিন্তু বেস্ট ইলেভেন থেকে আবার কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টার মিডফিল্ড থেকে সেকেন্ড থেকে আবার চলে যাচ্ছে সৌভিক। সেখান থেকে সৌভিক বল এগিয়ে দিল হালকা ভাবে, আলতো না, সেখানে একটু ভুল বুঝাবুঝি, হয়তো বা খেলোয়াড়ের অতি তৎপরতায় আপাতত বেঁচে গেল। 11 নম্বর খেলোয়াড় পায়, 11 নম্বর খেলোয়াড় চেষ্টা করছে
না, সেখান থেকে বল ছিনিয়ে নিয়ে গেল বেছড়া গ্রাউন্ড বেস্ট ইলেভেন, লেফট আউট থেকে লেফট উইঙ্গার থেকে সেখানে সেন্টার পয়েন্টে বল ফেলার চেষ্টা করেছিল, কিন্তু না, 10 গজের মধ্যে বল ফেলতে পারেনি। শফিক দাস, মলসমা দালং, বাবু সিনহা, রুবেল হলাম, কমলকান্ত ছোটখাটো শট, সেখানে হেড করে বলকে বিপদ সীমানার বাইরে পাঠিয়ে দিল। আবার লম্বা শট, শফিকের দৌড়ের এবার দেখা যাবে বাহাদুরি, শফিক কিন্তু না। আবার আক্রমণে থাকতে পারে গ্রাউন্ডটা লেফট উইঙ্গার থেকে না, লেফট আউট ব্যর্থ, আমাদের বাইরে বল। ছিল 12 নম্বর, কিন্তু না, প্রতিপক্ষ দল কোন রকমের বলটা বাঁচিয়ে রেখেছে। আবার কৃতজ্ঞতা জানাচ্ছি দীপু সিংহকে। দীপু সিংহ প্রত্যেকদিন জল সরবরাহ করে যাচ্ছে আমাদের এই খেলায়। কাঞ্চনবাড়ি এবং সেখানে ডিফেন্ডার থাকায় 7 নম্বর হরিণের মতো দৌড়ে যাচ্ছে এবং তাকে প্রতিহত করার চেষ্টা করেও কিন্তু শেষ পর্যন্ত প্রতিহত করে বলটা পাঠিয়ে দিচ্ছে আবার মাঠের মাঠে ঠিক সেন্টার সার্কেলের পাশ থেকে আবার বল চলে যাচ্ছে। সেখান থেকে আবার বিপদ সীমানার মধ্যে গ্রাউন্ড স্টারের বিপদ সীমানার মধ্যে গোলকিপারের হাতে বল রয়েছে, তার কর্ণধার সে পরিতোষ দে মিসিং। আবার শফিক থেকে আবার শফিক থেকে 12 নম্বর রেফারির পতাকা উত্তোলন। এবং গোল পিপাসা দেখা যাচ্ছে দুটি দলের মধ্যে, খেলোয়াড়দের মধ্যে প্রচন্ড গোল পিপাসা। 6 নম্বর খেলোয়াড় আবার গ্রাউন্ড স্টারের, 10 নম্বর খেলোয়াড় বোঝা যাচ্ছে না কি হয় সেখানে, গোলকিপার না, নিরাপদ স্থানে 7 নম্বর এগিয়ে যাচ্ছে। 7 নম্বরটাকে প্রতিহত করার চেষ্টা 2 জনের। দুজন খেলোয়াড়ের মধ্যে মাঠের মধ্যে বিতর্ক যে না, এটা আনএক্সপেক্টেড আমরা দেখতে চাই না মাঠের মধ্যে। সুন্দর করে খেলো, তোমরা তো ফুটবল স্কিল দেখাও। ফুটবল খেলে জিততে হয়, তর্ক করে নয়। 3 নম্বর আবার শফিক 11 নম্বর 12 নম্বর না, গোলকিপার সেখানে এখনো কোনো বিপর্যয় হলো না। খেলার ফলাফল কিন্তু 0-0 থেকে গেল। প্রথমার্ধের খেলা চলছে। শফিক আবার রাইট উইঙ্গার, আক্রমণের চেষ্টা কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টারের, সেখান থেকে একটা শট কিন্তু তেমন সবল ছিল না। আবার একটা দুর্বল শট, গোলকিপার তালুবন্দি করে নিয়েছে। এখন তবে কিন্তু 2 দলেরই কিন্তু আজকে ডিফেন্ডাররা, যে যারা ফুল ব্যাক বা সেন্টার ব্যাক, আবার কিন্তু বিপদ সীমানার মধ্যে চলে যাচ্ছিল, কিন্তু এবার কিন্তু পেছনে আক্রমণে ছিল। 14 নম্বর খেলোয়াড় শট করছে, সুইং করার চেষ্টা করেছিল, পর্যন্ত ফলাফল 0। গোলকিপার চলে যাচ্ছিল সেখানে। আবার শক্ত সেন্টার ডিফেন্ডার, সেন্টার থেকে আবার গ্রাউন্ড স্টার, লম্বা শট এবং কর্নার, 4র্থ 5ম কর্নার খুব সম্ভবত।
গোলকিপারের হাত ছুঁয়ে বল মাঠের বাইরে, কর্নার। শট ঠিক না, আবার কিন্তু প্রতি আক্রমণে চলে যাচ্ছে কিন্তু বেছাড়া বেস্ট ইলেভেন রাইট উইঙ্গার থেকে 15 নম্বর খেলোয়াড়, তাকে প্রতিহত করার মতো দুজন দাঁড়িয়েছে ঠিকই, কিন্তু অনেক খেলোয়াড় সেখানে মজুদ। ডিফেন্ডাররা একদম শক্ত ভূমিকা নিয়েছে কাঁচাবাড়ি গ্রাউন্ড স্টারের। মিডফিল্ড সেন্টার সার্কেলের ভিতর এবার খুব সম্ভবত ডান দিক থেকে আক্রমণ করার পরিকল্পনা করেছিল গ্রাউন্ড স্টার, তাকে প্রতিহত করে এবার বাঁ দিক থেকে আক্রমণে যাচ্ছে। বাঁ দিক থেকে নাকি মিডফিল্ড থেকে করবে না, খুব সম্ভবত মিডফিল্ড থেকে অথবা মিডফিল্ড থেকে আক্রমণে, কিন্তু না, সেখানে রেফারির পতাকা প্রদর্শন, কাজে সঙ্গত কারণে রেফারির ফাঁসি। খেলার ফলাফল 0-0। 4টে গোল পরপর যারা 4টে গোল যারা করবে, প্রথম 4টা গোল 500 500 500 500 করে মোট 2000 টাকা পাবে, যে দলেরই হোক। সৌভিক চেষ্টা করে যাচ্ছে আপ্রাণ, এবং অল্পের জন্য আবার কর্নার, পঞ্চম কর্নার। এখন দেখি এই কর্নার শটটা কিরকম হয়। সুন্দর শট ছিল এবং এখনো কিন্তু বেশ চাপের মধ্যে রয়েছিল বেচরা, না ফুল ব্যাক। আবার কিন্তু আক্রমণের পরিকল্পনা করছে কিন্তু কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টার। আক্রমণের পরিকল্পনা করছে, তাকে প্রতিহত করার জোরদার চেষ্টা করছে 8 নম্বর খেলোয়াড় বেছাড়ার। আবার কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টার তাকে প্রতিহত করে, আবার কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টার তাকে প্রতিহত না, মিডফিল্ডে বল চলে এসছে। মিডফিল্ড থেকে আবার কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টারের 7 নম্বর খেলোয়াড় 3 নম্বর খেলোয়াড় 3 নম্বর থেকে বেশ নিজেদের মধ্যে একটা না শট, ব্যর্থ শট। নিজেদের মধ্যে বেশ দুই দলের খেলোয়াড়েরই নিজেদের মধ্যে বেশ একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা বেশ ছক কষে খেলার একটা প্ল্যান ওয়াইজ একটা খেলার চেষ্টা চলছে, আমরা লক্ষ্য করে যাচ্ছি প্রথম থেকেই। দুই দলের খেলোয়াড়রাই কিন্তু ড্রিবলিংটা কম করে শর্ট পাস, সিঙ্গেল পাস করে বল লেফট আউট থেকে এখন কিন্তু বিপদ সীমানার মধ্যে চলে গেছিল কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টারের, সেখান থেকে প্রতিহত করতে গিয়ে দুজন খেলোয়াড় সামান্য আহত। সারা মাঠ দৌড়ে যেভাবে খেলা পরিচালনা করছেন তাকে ধন্যবাদ না দিয়েই পারা যায় না। আমরা সবাই তমালদা বলে জানি। এবার 15 নম্বর রাইট ব্যাক, শেষ পর্যন্ত বলের সঙ্গে টিকে থাকার চেষ্টা, মরিয়ার লড়াই। 10 নম্বর খেলোয়াড় পিছন থেকে ট্যাকেল করার জন্য ব্রিলিয়ান্ট শট, কিন্তু একদম সরাসরি গোলকিপারের কোলে। 6 নম্বর খেলোয়াড়, 6 নম্বর আক্রমণে কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টার, আবার গ্রাউন্ড স্টার পরেও কিন্তু কোন খেলোয়াড় বলকে ছেড়ে দিচ্ছে, এবার আক্রমণে চলে যাচ্ছে আবার বেছাড়া কিন্তু 11 নম্বর খেলোয়াড় কিন্তু আক্রমণ তাকে প্রতিহত করে দিল গ্রাউন্ড স্টার। আপাতত প্রতিহত হয়তো বা করে দিয়ে কিন্তু মাঠের বাইরে বল। খুব সুন্দর একটা শট, বেছাড়া বেস্ট ইলেভেন 1-0 গোলে এগিয়ে গেল। নাম্বার 7, এখানে কোনো জার্সি নাম্বার নেই, কাজে আমরা নাম বলতে পারছি না। অতি উৎসাহ হয়ে আমরা কেউ যেন মাঠে ঢুকে না পড়ি।
বেছড়া টিম ম্যানেজার, আপনি জার্সি নম্বর বসাননি ভুলে ভুলে বোধ হয়। আকাশ রিয়ান আজকে প্রথম গোল করলো এবং 500 টাকা তার, কিন্তু তার নামে বরাদ্দ হয়ে গেছে 500 টাকা। 22 মিনিট না, প্রথম খেলা শুরুর 22 মিনিটের মাথায় কিন্তু প্রথম গোল করলো বেছড়া বেস্ট 11 1-0 গোলে। 27 মিনিটের মাথায় প্রথম গোল করলো বেছড়া বেস্ট 11 এবং খুব সুন্দর দেখার মতো গোল ছিল। একদম লাইটার লোক বারবার ভিডিও দিয়ে ডিক্কা আইতাছে। 1-0 গোলে খেলছে বেছড়া বেস্ট 11 এবং কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টার। আবার কিন্তু বেছড়া বেস্ট 11 আক্রমণে চলে যাচ্ছিল, তাকে প্রতিহত করে কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টার প্রতি আক্রমণ হানার চেষ্টা করছে। কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টার না, বেছড়া বেস্ট 11 বাই বল, বেছড়া বেস্ট 11 আবার শট না, রেফারির বাঁশি থাকায় খেলা এখান থেকে আবার শুরু। যেখানে বাঁশি বেজে থেমেছিল সেখান থেকে খেলা আবার শুরু। প্যাভিলিয়নে যারা রয়েছেন উত্তর দিকের প্যাভিলিয়ন 1 উত্তর দিকের প্যাভিলিয়ন যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের অনুরোধ করছি একটু পিছিয়ে যান। প্যাভিলিয়ন 1 সুন্দর ব্যাকশট, ফুল ব্যাক। আবার আক্রমণে যাচ্ছিল না, পায়ে ব্যথা পেয়েছে সামান্য, মেডিকেল। আমরা কৃতজ্ঞতা জানিয়েছিলাম কাঞ্চনবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তৃপক্ষের কাছে, কারণ প্রত্যেকদিন আমাদের চিকিৎসা সহায়তা দিয়ে থাকেন।